সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চাইনিজ ল্যাঙ্গুয়েজ চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সঙ্গে আছি আমি সুব্রত। আমি চেষ্টা করছি আপনাদের সহজে চাইনিজ ভাষা শেখানোর জন্য। সুধী মণ্ডলী, আজকে আমাদের শেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আপনি নিজের পরিচয় দান করবেন। আপনাকে যদি কেউ বলে চীনা ভাষায় আপনার পরিচয় দান করুন, তাহলে আপনি মূলত কি বলবেন? আমরা মূলত এই 15টি ক্লাসে যা শিখেছি তার সারাংশ স্বরূপ আমরা আজকে একটি বাক্য বলার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই বলতে পারি তা চিয়া হাও। আমরা এর আগে শিখেছি নি হাও অর্থাৎ হ্যালো। আজকে আমরা শিখছি তা চিয়া হাও। তা চিয়া শব্দের অর্থ এভরিবডি, অর্থাৎ হ্যালো এভরিবডি। তা চিয়া হাও, ও চিয়াও সুপো রি। আমরা এর আগের পর্বে শিখেছি ও চিয়াও শব্দের অর্থ আমাকে ডাকা হয়। ও চিয়াও সুপো রি, আমার নাম সুপো রি। আপনারা আপনাদের নিজেদের নাম এখানে ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন ও চিয়াও নাইম, ও চিয়াও আনান্না, ও চিয়াও উৎস। যদি আপনার চাইনিজ নাম না থাকে তাহলে আপনার বাংলা নাম আপনি ব্যবহার করতে পারেন। ও শি মুং চিয়ালা রেন, আপনি অবশ্যই বাংলাদেশের নাগরিক, তাই আপনি বলতেই পারেন ও শি আমি হই, মুং চিয়ালা বাংলাদেশের, রেন নাগরিক। ও শি মুং চিয়ালা রেন, আমি বাংলাদেশের নাগরিক। ও শি xue sheng, আমি হই ছাত্র। ও শি আমি হই xue sheng ছাত্র। ও在南京艺术学院学习। আমরা এর আগের পর্বে শিখেছি চাই শব্দটি দ্বারা কোন স্থানে অবস্থান করা বোঝানো হয়। যেমন ও চাই তা খা, আমি ঢাকায় আছি। তেমনি আপনি বলতে পারেন আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। যেমন আমি বলছি ও চাই নানজিং ইস্যু শেওয়েন শিশি, আমি নানজিং ইউনিভার্সিটি অব দ্য আর্টস এ শিশি পড়াশোনা করছি। এক্ষেত্রে আপনি বলতে পারেন ও চাই লা জিয়ে সা সি তা শুয়ে শিশি। লা জিয়ে সা সি শব্দের অর্থ রাজশাহী, তা শুয়ে শব্দের অর্থ বিশ্ববিদ্যালয়। ও চাই লা জিয়ে সা সি তা শুয়ে শিশি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কিংবা আপনি বলতে পারেন ও চাই তা খা তা শুয়ে শিশি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কিংবা আপনি বলতে পারেন ও চাই জি তা গাং তা শুয়ে শিশি। জি তা গাং শব্দের অর্থ চিটাগাং বা চট্টগ্রাম। ও চাই জি তা গাং তা শুয়ে শিশি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। 我的专业是平面设计。我的আমার 专业 subject 是হয় 平面 graphic 设计 design, আমার সাবজেক্ট গ্রাফিক ডিজাইন। 我的专业是平面设计。我家有5口人，আমার বাড়িতে আছে 5 জন মানুষ। 我家有আমার বাড়িতে আছে 5口人 5 জন মানুষ।他们是我的爸爸妈妈弟弟奶奶和我。他们是তারা হয় 我的爸爸আমার বাবা, মামা মা, দিদি ছোট ভাই, নাই নাই দাদি, 和我এবং আমি। 我的电话号码是我的আমার 电话 মোবাইল 号码 নাম্বার 是হয় 我的电话号码是আমার মোবাইল নাম্বার হয় 185506115
113 আমার মোবাইল নাম্বার হয় 18556151113। এখানে আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। 我的老师叫刘锦芝 আমার শিক্ষক এর নাম লিউ চিনজ্রি। 他很好 তিনি খুব ভালো। 他是中国人 তিনি হন চীনের নাগরিক। 谢谢你们 ধন্যবাদ আপনাদের। তাহলে চলুন আমরা আরেকটা বার এই বাক্যটি বলার চেষ্টা করি। 大家好，我叫苏博瑞，我是孟加拉人，我是学生，我在南京艺术学院学习，我的专业是平面设计。我家有5口人，他们是我的爸爸妈妈、弟弟、奶奶和我。我的电话号码是18550615113。我的老师叫刘锦芝，他很好，他是中国人。谢谢你们。সুধী মণ্ডলী, এতক্ষণ আমি আমার পরিচয় যেভাবে দান করলাম, চলুন এই কথাগুলি আমরা লিউ লাওশির কাছ থেকে শুনে আসি। 大家好，我叫苏博瑞，我是孟加拉人，我是学生，我在南京艺术学院学习，我的专业是平面设计。我家有5口人，他们是爸爸妈妈、弟弟、奶奶和我。我的手机号码是13651795260。我的老师叫刘景芝，他很好，他是中国人。谢谢你们。সুধী মণ্ডলী, তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে চীনা ভাষায় নিজের পরিচয় দান করবেন। আমি আশা করি এই 15টি ক্লাসের মাধ্যমে আপনারা বেসিক চাইনিজ ভাষা শিখতে পেরেছেন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বিনে পয়সায় ঘরে বসে বাংলায় চাইনিজ ভাষা শিখতে পারেন। এই ভিডিওগুলির মাধ্যমে একজনও যদি চাইনিজ ভাষা শিখতে পারেন তাহলে আমার ভালো লাগবে। তবে আমি আশা করব যারা চাইনিজ ভাষা শিখতে চায় তাদের সঙ্গে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।